আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি এই যে দেশি মুরগির চামড়া রান্না করব আলু বেগুন দিয়ে। এই জন্য আমি আলু বেগুন কেটে নিয়েছি, মুরগির চামড়া কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হচ্ছে পেঁয়াজ মরিচ কুচি। এই রান্না করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দিলাম তেজপাতা, গরম মশলা, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন দিয়ে আমি একটু হালকা ভেজে নেব। একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপর দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা দিয়ে একটু নেড়ে নেব। সামান্য পানি দিয়ে দিলাম, মশলাটা কষানোর জন্য পুড়ে যাচ্ছে। দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। একটু পানি দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেব। এরপর দিয়ে দিলাম এই যে কেটে দিয়ে পরিষ্কার করে রাখা মুরগির চামড়াগুলো। এগুলো দেশি মুরগির চামড়া। কে কে খান এই দেশি মুরগির চামড়া জানাবেন। এটা খেতে অনেক মজা হয়। নাড়াচাড়া করে ঢেকে দিলাম। আবার ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিব। দেশি মুরগির চামড়া হয়তো সিদ্ধ হতে তো সময় লাগে একটু, এই জন্য একটু পানি দিয়ে আবার সিদ্ধ করে নেব কিছুক্ষণ। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে আমি এখন দিয়ে দিব এই যে কেটে রাখা আলু বেগুনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। কে কে কিভাবে রান্না করেন এই দেশি মুরগির চামড়া? বিভিন্নভাবে রান্না করা যায়। আজকে আমি আলু বেগুন দিয়ে রান্না করতেছি। ঢাকনা খুলে আবারও কষিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব পানি। কষানো শেষ, এবার ঝোলের পানি দিয়ে দিলাম, দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়েছি। এই যে ঢাকনা খুলে আবার একটু নাড়াচাড়া করে দিব। দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিয়ে আর কিছুক্ষণ একটু রান্না করে নিব। যে রেডি হয়ে গেল আমার দেশি মুরগির চামড়ার তরকারি। এবার আমি তো আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। এই যে রেডি দেশি মুরগির চামড়ি।